ভাবুন তো, পৃথিবীর এক প্রান্তে আছে এক ছোট্ট কানাডিয়ান শহর, যেখানে মানুষের চেয়ে বেশি ভল্লুক অবাধে ঘোরাফেরা করে। এমন শহর যেখানে সকালবেলার হিমেল বাতাস বইতে আসে সরাসরি আর্কটিক থেকে, আর সেই বাতাসে মিশে থাকে বরফের কণা। নদীর মোহনায় সাদা রঙের বেলুগা তিমির দল খেলে বেড়ায়, যেন শিশুর মতো আনন্দে। আর রাত নামলে আকাশ জুড়ে ঝলমল করে ওঠে অরোরা বোরিয়ালিস, উত্তরের রহস্যময় আলো। সবুজ, নীল, বেগুনি, কখনো লাল, আকাশের গাঢ় কালো ক্যানভাসে এ যেন এক রঙের উৎসব। এই শহরের নাম চার্চিল। ছোট্ট শহর হলেও এর খ্যাতি ছড়িয়ে পড়েছে সারা দুনিয়ায়। আমরা চলেছি উত্তর ম্যানিটোবার এই জাদুকরী জায়গার গল্প শুনতে। চার্চিল, যে শহরকে মানুষ ভালোবেসে ডাকে পোলার বেয়ার ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড নামে। নামটা মোটেও বাড়িয়ে বলা নয়। পৃথিবীতে এমন জায়গা খুব বেশি নেই যেখানে মানুষ আর মেরু ভল্লুক এতটা কাছাকাছি বাস করে, তবু একে অপরকে শ্রদ্ধা করে টিকে আছে। কিন্তু বিশ্বাস করুন, এই শহর শুধুই ভল্লুকের জন্য বিখ্যাত নয়। এখানে আছে আর্কটিকের সহস্র বছরের ইতিহাস, আদিবাসী সংস্কৃতির উত্তরাধিকার, অদম্য প্রকৃতি আর টিকে থাকার সংগ্রামের রোমাঞ্চকর কাহিনী। ম্যানিটোবার উত্তরের প্রান্তে বিশাল হাডসন বের তীরে বসে আছে চার্চিল। আকারে ছোট হলেও প্রকৃতির বিচিত্র বৈশিষ্ট্যে এটি বিশাল। এখানে স্থায়ী বাসিন্দার সংখ্যা মাত্র কয়েকশো। কল্পনা করুন, একেবারে ছোট্ট একটি কমিউনিটি, অথচ প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসেন। কেউ আসেন ভল্লুক দেখতে, কেউ বেলুগার সঙ্গ পেতে, আবার কেউ রাতের আকাশে আলোর ঝর্ণার নৃত্য দেখতে। চার্চিল মূলত হাডসন বের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত। এই অঞ্চলের জলবায়ু খুব কঠিন। গ্রীষ্ম থাকে মাত্র কয়েক মাস, আর শীত প্রায় বছরের অর্ধেক সময় জুড়ে রাজত্ব করে। জুলাই অগস্টে তাপমাত্রা কিছুটা সহনীয় হয়, তখন তৃণভূমি সবুজে মোড়া থাকে। নদীতে মাছ ভেসে ওঠে আর পাখিদের কিচিরমিচিরে ভরে যায় চারদিক। কিন্তু অক্টোবর থেকে মে পর্যন্ত সবকিছু ঢেকে যায় সাদা বরফে। তখন প্রকৃতি যেন এক ভিন্ন রূপ ধারণ করে, নীরব, রহস্যময় আর ভীষণ ঠান্ডা। এই ভৌগোলিক অবস্থানের জন্যই চার্চিলকে বলা হয় গেটওয়ে টু দ্য আর্কটিক। গ্রীষ্মকালে যখন বরফ গলতে শুরু করে, তখন হাডসন বে প্রাণে ভরে ওঠে। নদীর মোহনায় আসে হাজার হাজার বেলুগা তিমি, আর বরফ গলে যাওয়া জলে প্রাণ ফিরে পায় মাছ ও শৈবাল। কিন্তু শীত নামলে আবার মঞ্চে প্রবেশ করে মেরু ভল্লুকেরা। এ যেন প্রকৃতির এক মৌসুমী নাটক, যেখানে প্রতিটি চরিত্রের প্রবেশ আর প্রস্থান নির্দিষ্ট সময়ে ঘটে। চার্চিলের ইতিহাস দীর্ঘ ও বর্ণময়। হাজার বছর ধরে এখানে বসবাস করেছে ক্রি, দেনে আর ইনুইট জনগোষ্ঠী। তারা শিকার করত, মাছ ধরত, পশম সংগ্রহ করত আর প্রকৃতির সাথে একাত্ম হয়ে টিকে থাকত।
তীব্র ঠান্ডা, সীমিত সম্পদ, সবকিছুর সাথেই তারা খাপ খাইয়ে নিয়েছিল। তাদের কাহিনী বলে দেয় মানুষ চাইলে প্রকৃতির কঠিনতম পরিবেশেও বেঁচে থাকতে পারে। সপ্তদশ শতকে ইউরোপীয় ব্যবসায়ীরা এখানে আসে। 1619 সালে প্রথম ডেনিশ অভিযাত্রী জেন্স মাঙ্ক এই অঞ্চলে এসেছিলেন। পরে 1697 সালে ফরাসিরা ইংরেজদের সাথে সংঘর্ষে জড়ায় এখানেই। অবশেষে 1717 সালে হাডসন্স বে কোম্পানি ফোর্ট প্রিন্স অফ ওয়েলস নামে এক বিশাল পাথরের দুর্গ নির্মাণ করে। আজও সেই দুর্গ দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। দুর্গটি একসময় পশম ব্যবসার প্রধান কেন্দ্র ছিল। ইউরোপীয় ব্যবসায়ীরা পশম কিনত স্থানীয় আদিবাসীদের কাছ থেকে, আর সেগুলো রপ্তানি হতো ইউরোপে। এই পশম ব্যবসার মাধ্যমেই চার্চিল হয়ে ওঠে আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। কিন্তু এর পাশাপাশি এখানকার মানুষকে সহ্য করতে হতো কঠিন আবহাওয়া আর নানা সংঘাত। ইতিহাসের প্রতিটি স্তর আজও শহরের মাঝে লুকিয়ে আছে। এবার আসি সেই প্রাণের কথায় যার কারণে চার্চিল সবচেয়ে বেশি আলোচিত, মেরু ভল্লুক। পৃথিবীর বৃহত্তম স্থলচর শিকারী এরা। সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে হাডসন বে জমে বরফে ঢেকে যায়, আর তখনই ভল্লুকেরা সমুদ্রের দিকে রওনা দেয়, কারণ বরফ ছাড়া তারা শিকার করতে পারে না। তাদের প্রধান খাদ্য হলো সিল মাছ, আর সিল ধরতে হলে প্রয়োজন জমাট বাঁধা বরফের প্ল্যাটফর্ম। এই সময় বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ আসেন চার্চিলে। বিশেষভাবে তৈরি টুন্দ্রা বগি, বড় চাকা বিশিষ্ট গাড়ি তাদেরকে নিয়ে যায় বরফের মধ্যে। সেখান থেকে পর্যটকরা নিরাপদ দূরত্বে বসে দেখতে পান এই মহাশক্তিশালী প্রাণীদের। কখনো ভল্লুককে দেখা যায় তন্দ্রাচ্ছন্ন ভঙ্গিতে শুয়ে থাকতে, কখনো বরফে ধীর পায়ে হাঁটতে, আবার কখনো মা ভল্লুককে শাবকদের সাথে খেলা করতে। এই অভিজ্ঞতা এতটাই অনন্য যে যারা একবার দেখে তারা সারা জীবন ভুলতে পারে না। আর এই কারণেই চার্চিল পৃথিবীতে পরিচিত পোলার বিয়ার ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড নামে। তবে শুধু ভল্লুকই নয়, গ্রীষ্মকালে আরেক বিস্ময় হাজির হয় এখানে, বেলুগা তিমি। জুলাই-আগস্ট মাসে হাডসন নদীর মোহনায় একসাথে আসে প্রায় 60,000 বেলুগা। পৃথিবীর আর কোথাও এত ঘনত্বে এই তিমিদের দেখা মেলে না। বেলুগা তিমি দেখতে অনেকটা হাসি খুশি প্রাণীর মতো। তাদের ডাক বা শব্দ এত সুমধুর যে বিজ্ঞানীরা একে বলে সি ক্যানারিজ। পর্যটকরা কায়াক, নৌকা বা স্নরকেলিং এর মাধ্যমে কাছ থেকে দেখতে পায় তাদের খেলা। কখনো তারা পানির ওপর লাফায়, কখনো আবার দল ভেদে সাঁতার কাটে। তাদের এই আনন্দময় উপস্থিতি গ্রীষ্মের চার্চিলকে পরিণত করে এক উৎসবে।
চার্চিলের আরেকটি বড় আকর্ষণ হলো অরোরা বোরিয়েলিস বা উত্তরালো। সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত রাতের আকাশে প্রায় নিয়মিত দেখা যায় এই আলোর খেলা। সবুজ, নীল, বেগুনি, কখনো লাল, আকাশের গাঢ় কালো ক্যানভাসে এ যেন এক রঙের উৎসব। স্থানীয় ক্রি জনগোষ্ঠী বিশ্বাস করত এগুলো হলো পূর্বপুরুষদের আত্মা, যারা আকাশে নৃত্য করছে। আজও যখন কেউ এই দৃশ্য দেখে, মনে হয় সত্যিই যেন প্রকৃতির কোনো অতিপ্রাকৃত শক্তি আমাদের চোখের সামনে নাচছে। চার্চিলের মানুষ খুবই অতিথিপরায়ণ। এখানকার ক্রি আর ইনুইট কোট সংস্কৃতির প্রভাব স্পষ্ট। হস্তশিল্প, গল্পকথা, নকশা করা পোশাক সবই তাদের জীবনের অংশ। স্থানীয় জাদুঘর আর হস্তশিল্পের দোকানে এসব নিদর্শন পাওয়া যায়। শহরটি এতটাই ছোট যে কানাডার অন্যান্য বড় শহরের সাথে কোনো সড়ক পথ নেই, যেতে হয় শুধু ট্রেনে বা বিমানে। তাই এখানে জীবনযাপন কঠিন, কিন্তু সেই কঠিনতাই এখানকার মানুষকে আরও দৃঢ় করেছে। চার্চিল শুধু পর্যটনের শহর নয়, এটি গবেষণারও কেন্দ্র। এখানে পোলার বেয়ার রিসার্চ সেন্টার রয়েছে, যেখানে বিজ্ঞানীরা ভল্লুকদের আচরণ, চলাফেরা, খাদ্যাভ্যাস নিয়ে গবেষণা করেন। জলবায়ু পরিবর্তনের কারণে হাডসন বের বরফ দ্রুত গলছে। এর ফলে ভল্লুকদের শিকার মৌসুম ছোট হয়ে যাচ্ছে। এক ভয়ঙ্কর সংকেত। তাই চার্চিল আজ শুধু পর্যটন কেন্দ্র নয়, বরং জলবায়ু পরিবর্তন নিয়ে বৈশ্বিক আলোচনারও প্রতীক। চার্চিল আমাদের শেখায় প্রকৃতিকে সম্মান করলে সহাবস্থান সম্ভব। এখানকার মানুষ জানে ভল্লুক বিপজ্জনক, তবুও তারা ভল্লুককে রক্ষা করে। এখানে আছে পোলার বেয়ার প্যাট্রোল, বিশেষ দল যারা শহরে ঢুকে পড়া ভল্লুকদের ধরে নিরাপদে দূরে ছেড়ে দেয়। মানুষ আর প্রাণী উভয়ের সুরক্ষাই এদের কাজ। তাহলে চার্চিল কোনো সাধারণ শহর নয়, এটি পৃথিবীর এক টুকরো বিস্ময়। এখানে বরফ, সমুদ্র, প্রাণী আর আকাশ মিলে সৃষ্টি করেছে এক অনন্য সিম্ফনি। মেরু ভল্লুকের চোখে চোখ রাখা, বেলুগা তিমির সুর শোনা বা রাতের আকাশে আলোর ঝর্ণা নৃত্য দেখা, এসব অভিজ্ঞতা একমাত্র চার্চিলই দিতে পারে। আজকের পৃথিবীতে যখন প্রকৃতি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে মানুষের অগ্রগতির চাপে, তখন চার্চিল আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতিকে ভালোবাসা মানেই আমাদের ভবিষ্যৎকে রক্ষা করা।